হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে অ্যানিমেটেড হেডলাইন যে হচ্ছে উইজেটটি রয়েছে সেই উইজেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখবো হচ্ছে এই অ্যানিমেটেড হেডলাইনের মাধ্যমে কিভাবে আমরা কোনো হচ্ছে ওয়ার্ডকে কিভাবে হচ্ছে অ্যানিমেট করতে পারি বা হচ্ছে হাইলাইটেড করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটি সেকশন নিয়ে নিব এবং এটার আমি কি করবো, জাস্ট একটা প্যাডিং দিয়ে নিব। স্টপে দিয়ে দিব হচ্ছে 50 এবং হচ্ছে বটমে থাকবে 50 এবং এটা কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমি। জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমি কী করবো, জাস্ট এখানে আমরা আমাদের যে উইজেটটি রয়েছে উইজেটটি জাস্ট ড্রাগ করে এনে ছেড়ে দেবো। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা সেন্টেন্স চলে আসছে, দিস পেজ ইজ অ্যামাজিং। এই অ্যামাজিং যে হচ্ছে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কিন্তু এখানে কী হচ্ছে, হাইলাইটেড হচ্ছে। দেখেন এখানে কন্টেন্টের ভিতর প্রথমে কী রয়েছে, হেডলাইন, এবং হেডলাইনের ভিতর কী রয়েছে দেখেন, স্টাইল এখানে দেখেন কী কী অপশন রয়েছে, হাইলাইটেড এবং হচ্ছে রোটেটিং। হ্যাঁ, এখন যদি আমি হাইলাইটেড সিলেক্ট করি তাহলে দেখেন আমার এখানে কি অপশন চলে আসছে, শেপ। আবার যদি আমি এখানে রোটেটিং সিলেক্ট করি তাহলে দেখেন আমার এখানে অপশন চলে আসছে অ্যানিমেশন। তো প্রথমে আমরা হাইলাইটেড দেখি, দেখেন এখানে কি রয়েছে, শেপ। দেখেন শেপের ভিতরে আরও কিছু অপশন রয়েছে, সার্কেল, কার্লি, আন্ডারলাইন। হ্যাঁ, তো আমরা এগুলো সবগুলোই দেখবো ব্যবহার করে। তারপর এখানে দেখেন কি রয়েছে, বিফোর টেক্সট। তারপর কি রয়েছে দেখেন, হাইলাইটেড টেক্সট এবং হচ্ছে কি আফটার টেক্সট। আমরা এখানে কি করতে পারি, আমাদের যে বিফোর টেক্সটটা রয়েছে আমরা চাইলে সেই টেক্সটটা কিন্তু এখানে এডিট করতে পারি। জাস্ট আমি এখানে লিখে দিব হচ্ছে আই লাভ, এবং এখানে লিখে দিব হচ্ছে বাংলাদেশ। তো দেখেন আমার কিন্তু এখানে যে বাংলাদেশের যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। তারপর কি রয়েছে দেখেন, আফটার টেক্সট এখন আমি ব্যবহার করবো না। তারপর কি রয়েছে দেখেন, ইনফিনিটি লুপ। হ্যাঁ, এটার মানে কি, এটা মানে হচ্ছে এই যে হচ্ছে দেখেন আমার যে সার্কেলটা এটা কিন্তু হচ্ছে আসতেই আছে, চলতেই থাকবে, সার্কেলটা কিন্তু চলতেই থাকবে। যদি আমি অফ করে দিই তাহলে কি হবে, এই যে জাস্ট একবার হলো এরপরে কিন্তু এটা হবে না। জাস্ট আমি এনাবল করে দিলাম। তারপর হচ্ছে ডিউরেশন হচ্ছে কি 1200, মানে হচ্ছে কি আপনার হচ্ছে 1.2 সেকেন্ড। তারপর হচ্ছে ডিলে টাইম কত হবে, ডিলে টাইম হচ্ছে 8000 সেকেন্ড, মানে হচ্ছে কি এটা হচ্ছে 8 সেকেন্ড। হ্যাঁ, 8000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 8 সেকেন্ড। তারপর কী রয়েছে দেখেন, লিঙ্ক। আমরা কিন্তু চাইলে এখানে কোনো লিঙ্কও হচ্ছে এই টেক্সটের সাথে অ্যাড করতে পারি। আবার চাইলে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে কিন্তু ডাইনামিক ট্যাগও হচ্ছে মাধ্যমে কিন্তু হচ্ছে ডাইনামিক কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারি। তারপর কী রয়েছে দেখেন, অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে সেন্টেন্সটা রয়েছে সেটা অ্যালাইনমেন্ট কী, যদি লেফটে দিই দেখেন আমার পুরো সেন্টেন্স কিন্তু লেফটে চলে আসছে, আমাদের রাইটে দিলে রাইটে চলে যাবে। তো এটা মিডিলেই রাখলাম। তারপর কী হচ্ছে দেখেন, HTML ট্যাগ। এটা কিন্তু এখন কী রয়েছে, H3 ট্যাগ। আমি চাচ্ছি এটাকে দিব হচ্ছে কি H2 ট্যাগ। দেখেন আমার কিন্তু H2 ট্যাগে চলে আসলো। এই ছিল হচ্ছে এখানকার আসলে ডিজাইনের বিভিন্ন অপশনগুলো। তো এখন আমরা দেখবো যে হচ্ছে এই যে আমরা হাইলাইটেড যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে আমরা শেপের মাধ্যমে কী কী ডিজাইন এখানে দিতে পারি। দেখেন এখন যদি আমি কার্লি সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু কার্লি আকারে, নিচে কি কার্লি আকারে চলে আসছে। তারপর দেখেন যদি এটা আমি আন্ডারলাইন দিই তাহলে দেখেন এটা কিন্তু আমার আন্ডারলাইন চলে আসছে। এবং এখানে যদি আমি ডাবল দিই দেখেন আমার কিন্তু ডাবল লাইন চলে আসবে। তারপর কি দেখেন হচ্ছে ডাবল আন্ডারলাইন, যেন আমাদের ডাবল আন্ডারলাইন চলে আসলো। তো এইভাবে হচ্ছে এখানে বিভিন্ন অপশনগুলো রয়েছে, আন্ডারলাইন জিগজাক। হ্যাঁ, দেখেন আমার কিন্তু আন্ডারলাইন জিগজাক চলে আসছে। এই ডিজাইনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। জাস্ট ক্রস দিই, দেখেন এটা কিন্তু ক্রস রয়েছে। দেখেন এখানে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, এই ক্রসে দেখেন আমাদের টেক্সটের নিচে কিন্তু আমার ক্রসটা আসতেছে। আমার ক্রসটা যদি উপরে নিতে চাই সেটাও আমরা দেখবো যে কীভাবে উপরে নিতে পারি। দেখেন সেম আমি যদি স্ট্রাইক থ্রোক দিই দেখেন স্ট্রাইক থ্রোকও কিন্তু হচ্ছে আমার টেক্সটের নিচে। তারপর কি দেখেন এখন আমরা যদি স্টাইলে যাই দেখেন প্রথমে কি রয়েছে, কালার। আমার এই যে কালারটা, সেই কালারটা কী হবে, শেপ যে হচ্ছে আমার কালারটা, আমি চাচ্ছি শেপ কালারটা হবে হচ্ছে আমার রেড কালার। দেখেন আমার কিন্তু এটা রেড কালার চলে আসছে। তারপরে উইথ কী হবে, উইথটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো দেখেন এটা আমি হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর কী হচ্ছে, ব্রিং টু ফ্রন্ট, মানে কি দেখেন এই যে আমার হচ্ছে লাইনটা কি হচ্ছে নিচে থাকবে না উপরে থাকবে, সেটা কিন্তু আমরা এই ব্রিং টু ফ্রন্ট যদি এনাবল করে দিই তাহলে দেখেন আমরা কিন্তু এটা উপরে চলে আসলো। আবার যদি আমরা ডিসেবল করে দিই তাহলে কী হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের যে ওয়ার্ডের নিচে চলে যাবে, মানে টেক্সটগুলোর নিচে চলে যাবে। তাহলে উপরেই রাখলাম। দেখেন এই যে হচ্ছে আমার হচ্ছে লাইনটা কিন্তু আমরা 90 অ্যাঙ্গেলে, আমি যদি এটা রাউন্ড করতে চাই তাহলে কী করবো, যে রাউন্ডেড এজ এটা এনাবল করে দেবো। এখন দেখেন এটা কিন্তু হচ্ছে কী হচ্ছে, জাস্ট আমি যদি আরেকটু মোটা করে দিই দেখেন এটা কিন্তু এখন রাউন্ডেড দেখাচ্ছে। তো এই ছিল হচ্ছে ব্রিং টু ফ্রন্টের মধ্যে রাউন্ডেড এজের ব্যবহার। এখন আমরা কিন্তু যাবো হেডলাইনে। দেখেন হেডলাইনের ভিতর কী রয়েছে, টেক্সট কালার। আমি যদি এই টেক্সট কালার কী করবো, এই টেক্সট কালারটা আমি চাচ্ছি হচ্ছে আমি দেবো এটা হোয়াইট কালার। দেখেন আমার কিন্তু এটা হোয়াইট কালার চলে আসছে। তারপর যদি আমি যাই হচ্ছে টাইপোগ্রাফিতে কী করবো, আমি সাইজটা একটু বড় করে দিব, 42 দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি দেখেন অ্যানিমেটেড টেক্সট, এই যে আমার অ্যানিমেটেড টেক্সটটা সেটার কালার কী হবে, আমি সেটার কালার দিব হচ্ছে গ্রিন কালার।
জাস্ট আমি এটা গ্রিন কালার দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু গ্রিন কালার চলে আসলো। তো এইভাবে কি করতে পারি আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে মানে হাইলাইটের যে টেক্সট আছে সেটাকে এভাবে ডিজাইন করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি। তো এখনও আমরা দেখবো হচ্ছে আমাদের যে হেডলাইনের ভিতরে যে স্টাইলের ভিতরে রোটেটিং ছিল সেই রোটেটিং স্টাইলটা কীভাবে করে, দেখেন রোটেটিং দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যানিমেশনটা এখানে চলে আসছে। এবং এখানে দেখেন কী আছে, এখানে কিন্তু সেম বিফোর টেক্সট, তারপর হচ্ছে রোটেটিং টেক্সট এবং হচ্ছে আফটার টেক্সট। আগে এখানে ছিল কি হাইলাইটেড টেক্সট, এখন হচ্ছে রোটেটিং টেক্সট। দেখেন রুটিন টেক্সটের কিছু নিয়ম আছে, সেটা কি জাস্ট এই রুটিন টেক্সটের যে ভিতরে যে ওয়ার্ডগুলো হবে সেগুলো কিন্তু নিচে নিচে লিখতে হবে। জাস্ট আমি এটা কী করবো, চেঞ্জ করে দিব, আমি জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে আই লাভ ওয়ার্ডপ্রেস, আই লাভ ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গ্রেভিটি এবং হচ্ছে নিনজা, এবং আফটার টেক্সটে দিয়ে দিব কি ফ্রম। এখন দেখেন আমার টেক্সটটা কী চলে আসলো, সেন্টেন্সটা আই লাভ ওয়ার্ডপ্রেস গ্রেভিটি ফ্রম এবং অথবা নিনজা ফ্রম। হ্যাঁ, এখন দেখেন এই যে সবসময় মনে রাখতে হবে যে রুটিন টেক্সটগুলো কিন্তু হচ্ছে অবশ্যই আমার ওয়ার্ডগুলো নিচে নিচে হতে হবে, এক লাইনে কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অনেকেই এই ভুলটা করে থাকে। তো দেখেন এখন দেখেন এখানে কী রয়েছে, অ্যানিমেশনটা কি টাইপিং, আমি চাচ্ছি এটা টাইপিং দিব না, আমি দিব হচ্ছে ক্লিপ। দেখেন আমার কিন্তু হচ্ছে কী হলো, দেখেন এখন ক্লিপ আকারে এটা শো করতেছে। হ্যাঁ, তো এইভাবে এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইন রয়েছে, জাস্ট আমি যদি ফ্লিপ দিই দেখেন কিন্তু ফ্লিপ আকারে শো করবে। তারপর যদি আমি হচ্ছে কী করি, এটা দিয়ে হচ্ছে ড্রপ ইন, দেখেন কিন্তু ড্রপ ইনভাবে হচ্ছে আমার ওয়ার্ডগুলো আসতেছে। আমি যদি স্লাইড দিই স্লাইড আকারে আসতেছে, দেখেন স্লাইড আকারে। আমি যদি স্লাইড ডাউন দিই এটা স্লাইড ডাউন আকারে আসতেছে। তো এইভাবে আমরা কী করতে পারি যে আমাদের যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে এখান থেকে কি আমরা চাইলে কিন্তু হাইলাইটেডও ব্যবহার করতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা এখান থেকে রোটেটিংও ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কোন স্টাইল ব্যবহার করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করে দেবো। তো এই ছিল হচ্ছে বাকি যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো একই, বাকিগুলো কিন্তু পরিবর্তন নেই, শুধু জাস্ট এখানে হচ্ছে স্টাইলটা পরিবর্তন হবে, অ্যানিমেশনটা বা শেপ যেটা দেন সেটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এখানে জাস্ট মাঝখানে কি হাইলাইট টেক্সট হবে না রোটেটিং টেক্সট হবে সেটা জাস্ট এখানে পরিবর্তন হয়, বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো কিন্তু সেম। এখন যদি আমরা স্টাইলে যাই এখান থেকে দেখেন স্টাইলের ভিতরে আমাদের এখন কি অ্যানিমেটেড যে টেক্সটটা সেটা টেক্সট কালারটা কী হবে, আমাদের আগে কিন্তু ছিল যখন হাইলাইটেড সিলেকশন রেড কালার ছিল, জাস্ট আমি এখন এটা কী করবো রেড কালার দিয়ে দেবো, সরি এখানে কিন্তু রেড কালার চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আমরা কী করতে পারি, আমরা কিন্তু এইভাবে হচ্ছে আমাদের যে হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন যে হচ্ছে উইজেটটি রয়েছে সেই উইজেটটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করতে পারি এবং হচ্ছে কাস্টমাইজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা এই অ্যানিমেটেড হেডলাইনটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।